বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আপনারা সকলেই জানেন আজ মোদি এসেছিলেন পশ্চিমবাংলায়। যদিও সভাস্থলে পৌঁছাতে পারেননি, ওয়েদার খারাপ ছিল। কিন্তু যে খবর আমাদের কাছে আসছে, মোদির আসাতে নদিয়া জেলায় বিজেপি ঝড় শুরু হয়ে গেছে। এমনিতেও আপনারা জানেন নদিয়া সনাতনী হিন্দুদের একটু ট্রাস্টেড জায়গা। নদিয়াতে, এন্টায়ার নদিয়াতে যদি আমরা কথা বলি, রানাঘাট থেকে শুরু করে কৃষ্ণনগর, 21-এর বিধানসভা নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, বিজেপির হাওয়াই ছিল গরম। মোদি আসার পর পশ্চিমবাংলায় তার টেলিফোনিক ভাষণ হয়েছে আজকে, কিন্তু তারপরেও মানুষের যে ক্রেজ উন্মাদনা আমরা দেখতে পেলাম, তাতে কিন্তু নবান্নে অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা সকলেই জানেন 26-এ বিধানসভা নির্বাচন, সরকারের পালা বদলের নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল বর্তমানে সভা, জনসভা, মিটিং, মিছিল সবকিছু শুরু হয়ে গেছে। আর বর্তমান যে প্রেক্ষাপট, আজকে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে আগামী 2026-এর নির্বাচনে কোন সরকার আসতে চলেছে, কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে, সেই নিয়ে যারা জ্যোতিষী রয়েছেন, এখন ট্রেন্ড চলছে। যেকোনো রাজ্যের বিধানসভা ভোট হলে জ্যোতিষীদের একটা মানে ট্রেন্ড নেওয়া মানে একটা খবর চলছে আরকি, যে জ্যোতিষীরা কি বলছে, কোন দল আসতে পারে। তো বন্ধুরা, একাধিক জ্যোতিষীদের যে বক্তব্য, তাদের যে স্টেটমেন্ট এবং যে রিপোর্ট আমাদের কাছে আসছে, আমাদের সার্ভেতে যেটা উঠে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জ্যোতিষীদের মতে 26-এর নির্বাচনে থাকবে না। অর্থাৎ নতুন রাজনৈতিক দল পশ্চিমবাংলায় আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস 26-এ আর রিটার্ন ব্যাক বা কামব্যাক করতে পারবে না। এই ধরনের কিন্তু রিভিউজ আসছে। বাকিটা তো ভোটের পরেই জানা যাবে। মানুষের ম্যান্ডেট কোন দিকে আসে। আপনাদের প্রতিক্রিয়া, রিঅ্যাকশন টেক কি, লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হোয়াইট বাটন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন। আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের অ্যা একটু সাপোর্ট আমাদেরকে কথা বলতে অনেকটা ইন্সপায়ার করবে। ধন্যবাদ।